নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ৬২৫তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথায় আমরা উপস্থিত আছি ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার ৫৫ অধ্যায় পুরুষোত্তম যোগে প্রথম পর্বে। গত পর্বে আমরা শুনেছি শ্রীকৃষ্ণ বলছেন এক গভীর তাৎপর্যময় কথা। তিনি সেই পরম ব্রহ্মের আশ্রয়, অমৃত নিত্য ধর্ম ঐকান্তিক সুখের আশ্রয় যিনি, তারই কথা বলছেন। সুখ তিনি বলছেন তিনি নিজেই সেই পরব্রহ্মের আশ্রয় স্বরূপ। এর দু ধরনের ব্যাখ্যা আমরা করেছি। এখানে লক্ষ্য করা, সুখ, ধর্ম এবং পরব্রহ্মকে যুক্ত করা হয়েছে, সমন্বয় করা হয়েছে। দৈনন্দিন বিষয়ের সঙ্গে শাশ্বত সত্তারই শুধু নয়, ব্যক্তির সঙ্গে সমাজের ঐক্য বা একীকরণ করা হয়েছে। অর্থাৎ সবকিছুর মধ্যে যে একই নীতি বা সত্তা কাজ করে যাচ্ছে তাই বলা হয়েছে। এই বক্তব্যটি বুঝতে গেলে কয়েকটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। যুগ যুগ ধরে মানুষের চেষ্টা চলছে পূর্ণতা প্রাপ্তির। মুক্তির কামনাই তার সব বাসনা ও কাজকর্মের মূল। এই পূর্ণতা প্রাপ্তি বা মুক্তি সম্বন্ধে মানুষের বিভিন্ন ধারণা থাকলেও আকুতি হিসেবে সেগুলি সমশ্রেণীর। বিজ্ঞানের শুরু অ্যালকেমি থেকে। তার কাছে পরশ পাথর ছিল পূর্ণতার এক প্রতীক বা সিম্বল। আদিম মানুষের ধর্মচিন্তার পেছনেও ছিল সেই মুক্তির আকুতি। রাজনীতির অঙ্কুর প্রকাশিত হয়েছিল স্বগোষ্ঠীতে সুনির্দিষ্ট আইন কানুন প্রতিষ্ঠার মাধ্যমে, শান্তি স্থাপন এবং ঐক্যবদ্ধ হয়ে শত্রুর মোকাবেলা করার। শিল্পেরও ঠিক এইভাবেই জন্ম হয়েছে। শিল্পীর কাছে আনন্দই হচ্ছে পূর্ণতার প্রতীক, যাকে সে ফুটিয়ে তুলতে চেয়েছে প্রাচীন কাল হতে, সেই গুহার দেয়ালে কিংবা সমবেত নৃত্য গানে। মানব চেতনার এই মৌল আকুতিকে আমরা আপাতত মিথিক্যাল কনসাসনেস বলতে পারি। এই মিথ আজকের যুগেও রয়েছে। বিজ্ঞান মিথ বলছে বিজ্ঞানের সাহায্যে মানুষ সব সমস্যার সমাধান করতে পারবে। রাজনৈতিক মিথ বলছে এই মিথের মাধ্যমে পৃথিবীতে স্বর্গরাজ্য করে তোলা সম্ভব। এবং আমরাও সাধারণ মানুষও নানা রকম মিথের মধ্যে দিয়ে নিজেদেরকে ঘিরে রাখি। আমরাও আমাদের কল্পনায়, আমাদের ভাবনায়, আমাদের সাহিত্যে, এমনকি সবকিছুতেই সমাজের সমস্ত স্তরেই আমরা এই মিথকে ধরে রাখি। এইটা শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন যে ভিন্ন ভিন্ন দেশ ও কালে মৌল মানব চেতনা নানান প্রতীকের আশ্রয়ে আত্মপ্রকাশ করে। অর্থাৎ মানব চেতনা বিশ্বজনীন হলেও এই প্রতীকের সৃষ্টি স্থানকাল পাত্রের দ্বারা সীমায়িত। এইভাবে প্রকাশিত হয় বা হয়েছে বিভিন্ন ধারার লোকচেতনা। এই লোকচেতনাই সব ধর্মের মূল উৎস এবং লক্ষ্য। যে মানব চেতনা প্রতীকের আশ্রয়ে লোকচেতনায় পর্যবসিত হয়, সেই চেতনাই প্রকাশিত হচ্ছে ইতিহাসের বিভিন্ন ঘটনায়, বিজ্ঞানের প্রযুক্তিতে, ধর্মের সাধনা। অর্থাৎ যে ভাব প্রকাশ মানুষের মধ্যে দেখা যায়, সেসবের পেছনেই রয়েছে মৌল মানব চেতনা। মানব চেতনাকে বাস্তবায়িত করতে গিয়ে মানুষ চেষ্টা করছে অধরাকে
ধরা ছোঁয়ার মধ্যে নিয়ে আসতে। এই চাওয়ার প্রয়াসে সে নানান ক্রিয়াকাণ্ডের উদ্ভব ঘটিয়েছে। ক্রিয়াটি কখনো সফল হয়েছে, কখনো ব্যর্থ। ব্যর্থ হলে মানুষ তার কারণ অনুসন্ধান করেছে ক্রিয়াকাণ্ডকে সঠিক করে তোলার জন্য। এইভাবেই মানুষের মানব চেতনা পূর্ণতা প্রাপ্তির দিকে এগিয়ে চলেছে। মানুষের মৌল আকুতির বাস্তবায়নটাই হচ্ছে আসল কথা। প্রতি মুহূর্তে প্রত্যেক মানুষের যেসব বাস্তব বা কল্পনাগত লক্ষ্য থাকে, যাদের সঙ্গে রাজনৈতিক, শিক্ষা সংক্রান্ত ইত্যাদি প্রশ্ন জড়িত, সেই সব লক্ষ্যকে ছাড়িয়ে প্রত্যেক মানুষের একটা লক্ষ্য থাকে যা সর্ব অতিক্রামী বা পরম। সেই লক্ষ্যের পরিপ্রেক্ষিতেই শুধু ওইসব বাস্তব লক্ষ্য অর্থবহ হয়। অতএব একজন মানুষের কাজের অর্থ হল ওই লক্ষ্য যা বিভিন্ন মানুষ অনুসারে বিভিন্ন, কিন্তু যার সাধারণ বৈশিষ্ট্য হল যে তা পরম, এবং আশা এই পরম লক্ষ্যের সঙ্গে আবদ্ধ। এবং ব্যর্থতাও এই অর্থে সেই সত্যিকার ব্যর্থতা ওই লক্ষ্যেরই সম্পৃক্ত বিষয়। ঈশ্বরকে নিয়ে নানা রকম চিন্তা করেছেন মানুষ। এই যে যুদ্ধক্ষেত্রে এসে অর্জুনের যে সন্দেহ ও প্রশ্ন, তাকে কেবল জাগতিক বললে ভুল হবে। কারণ সব অতৃপ্তি, দুঃখ, অসুখ মূলত আধ্যাত্মিক। এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু দৈহিক বা মানসিক স্তরে এই সমস্যা খুঁজলে চলবে না। কারণ আধ্যাত্মিক সমাধান না হলে এই সমস্যা থেকে যাবে কোনো না কোনো ভাবে। গীতার বিভিন্ন অধ্যায়ে আমরা তাই দেখছি, শ্রীকৃষ্ণ বারবার নিয়ে আসছেন আধ্যাত্মিক বিষয় এবং প্রসঙ্গ, এবং একই সঙ্গে বারবারই বলছেন পদ্ধতি বা সাধনার কথা। তিনি দেখাতে চাইছেন আধ্যাত্মিক সমাধানের কার্যকারিতা। পৃথিবীর ইতিহাসে যে বিভিন্ন বৈপ্লবিক চিন্তাধারা দেখা গেছে, তা এক ধরনের ঈশ্বর কেন্দ্রিক। লক্ষ্য করুন, ঈশ্বরকে নিয়ে নানা রকম চিন্তা করছে মানুষ। সাহিত্যে তার চিন্তা রয়ে গেছে। আদিবাসীদের মধ্যে রয়েছে পিতৃ উপাসনা, প্রকৃতির উপাসনা, ঈশ্বরীয় চিন্তা ছাপ নিয়ে। পরবর্তী যুগে রাজা কিংবা পুরোহিত ঈশ্বরের প্রতিনিধি হিসেবে গণ্য হচ্ছে। ভারতীয় লোকচেতনায় নানান ধরনের নতুন নতুন চিন্তার উন্মেষ ঘটছে। মানুষ তখন ঈশ্বরের প্রতিনিধি নয়, ঈশ্বরের সমতুল্য হতে চাইছে। একদল আত্মা পরমাত্মার ঐক্যে এটা খুঁজে পেলেন, অন্য দল অন্য পথ নিলেন। রাবণ, হিরণ্যকশিপু, মহিষাসুর, তারা নিষ্ঠুরতার প্রতীক হয়ে ঈশ্বরের সমতুল্য হতে চাইল। আমরা ফরাসি দার্শনিক মার্কুইস দা সাদের কথা যদি দেখি, তার লেখাতে আমরা পাচ্ছি যে তিনি বলছেন, বিদ্রোহ করো, অপরাধ করার অধিকার দাও, মানুষকে দাও শক্তি প্রয়োগের অবাধ অধিকার, কিন্তু অমরত্বের বর পেয়েও মানুষ তা ধরে রাখতে পারে না। ঈশ্বর জিতে যায় মানুষের মরণশীলতার জন্য। ক্ষোভে মানুষ বিদ্রোহ করে, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী হতে চায়। রাজসভায় মহাভারতে আমরা দেখছি, দুর্যোধন চেয়েছেন শ্রীকৃষ্ণকে বন্দী করতে, কংস মারতে চেয়েছেন তাকে। আবার বাংলা মঙ্গল কাব্যের চাঁদ সদাগর কিংবা মেঘনাদ বধ কাব্যের রাবণ এবং ইন্দ্রজিৎ চরিত্রের মধ্যে দিয়ে লোকচেতনার এই দিকটাই তো প্রকাশিত করেছেন কবিরা। যেমন পাশ্চাত্যে মিল্টনের শয়তান চরিত্র ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী হতে চেয়েছে। আবার লক্ষ্য করুন, কপিল মুনি ঈশ্বরকে অস্বীকার করলেন। বুদ্ধদেব ঈশ্বর সম্পর্কে সম্পূর্ণ নিশ্চুপ, নির্বাক, কিন্তু দুজনেই ঈশ্বর হয়ে উঠেছে। ঈশ্বরকে অস্বীকার করে মানুষ নিজেই
ঈশ্বর হতে চাইল, ঈশ্বরের স্থানে বসার চেষ্টা করল। এরকম ঈশ্বরের স্থানে, শ্রেষ্ঠ স্থানে, সেখানে কেউ ঈশ্বর বিশ্বাসকে নিয়ে গেছে, কেউ সেই জায়গায় অন্য কাউকে বসাতে চাইছে, যা পরম তার স্থানে। কেউ বিজ্ঞানকে বসাচ্ছেন ঈশ্বরের জায়গা, কেউ যুক্তিকে বসাচ্ছেন, কেউ ভাষাকে বসাচ্ছেন, কেউ স্বজাতির অভিমানকে, স্বাজাত্যাভিমানকে বসাচ্ছেন, কেউ ঈশ্বরের জায়গায় ন্যায়কে, কেউ জনসাধারণের ক্ষমতাকে, ইচ্ছাকে, কেউ রাষ্ট্রকে, কেউ সর্বহারা শ্রেণীকে। এই যে পৃথিবীর ইতিহাসে যে বিভিন্ন বৈপ্লবিক চিন্তাধারা আমরা দেখছি, একভাবে তা কিন্তু ঈশ্বর কেন্দ্রিক। মানুষ কখনো ঈশ্বরের সমতুল্য হতে চেয়েছে, কখনো ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, আবার কখনো সে নিজেই ঈশ্বর হতে চেয়েছে, কখনো বা রাষ্ট্র, ন্যায়, শ্রেণী, ভাষা, স্বদেশ, বিজ্ঞান ইত্যাদির কোনো একটিকে ঈশ্বরের স্থানে বসিয়েছে। মানুষ এটা করতে চেয়েছে কারণ এটাই তার মৌল প্রবৃত্তি, যাকে আমরা মানব চেতনা বলে উল্লেখ করি। লোকজীবনের এই গভীর সত্যটিকে শ্রীরামকৃষ্ণ শুধু যে বুঝতে পেরেছিলেন তা নয়, তিনি আরো গভীরে গিয়ে খুঁজে পেয়েছিলেন এর কারণ তিনি তার এই উক্তিটিকে স্মরণ করুন। তিনি বলছেন, কাঠে আগুন জ্বলে কেন? কারণ কাঠে অগ্নিতত্ত্ব আছে। এই কথার মধ্যে দিয়ে তিনি বোঝালেন যে মানুষের বৃহৎ চিন্তা মাত্রেই ঈশ্বর কেন্দ্রিক, কারণ মানুষের মধ্যে ঈশ্বর সত্তা আছে। সুদূর অতীতে উপনিষদের যুগে ভারতেরই এক নারী মৈত্রেয়ী বলেছিলেন, জেনাহং নামৃতা সমং কিমহং তেন কুর্যম। যা দিয়ে আমি অমৃত হতে পারবো না, যা আমাকে অসীমের উপলব্ধি দেবে না, তা নিয়ে আমি কি করব? লক্ষ্য করুন, বিজ্ঞান, দর্শন, ধর্ম, সমাজনীতি, শিল্প, সাহিত্য সবকিছুরই উৎপত্তি ও গতি মানব মনের এই গভীর আকুতি থেকে। সসীম মানুষ অসীম হতে চাইছে। এই 3.5 হাত শরীরটাই উৎপত্তি ও গতি মানব মনের এই গভীর আকুতি থেকে। সসীম মানুষ অসীম হতে চাইছে। এই শরীরটাই যে তার একমাত্র পরিচয় তা নয়, 4 দেয়ালের মাঝের জায়গাটুকুতেই তার সামগ্রিক অস্তিত্ব নিহিত নয়, পঞ্চেন্দ্রিয় দিয়েই যে তার উপলব্ধির একমাত্র দরজা নয়, এ কথাটাই মানুষ বলতে চাইছে। কেন চাইছে? কারণ মানুষ যে স্বরূপত ব্রহ্ম, স্বরূপত যে সে অসীম অনন্ত ভূমা, তার দৈনন্দিন জীবনের সকল কাজের মধ্যে দিয়ে অন্তরাত্মার সেই বাণী সে শুনতে পাচ্ছে। আর সেজন্যই কস্তুরী মৃগের মতন সে ছুটে বেড়াচ্ছে অন্তরাত্মার খোঁজে। এই খোঁজের, এই অন্বেষণের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে মানুষ সেই বিরাটকে ধরার এক চেষ্টা করছে। এরই কথা, সেই বিরাটের কথা, সেই পুরুষোত্তমের কথা আমরা এবার শুনব এই 15 অধ্যায়। 15 পূর্ণিমার যেন পূর্ণতা। মাত্র 20টি শ্লোকের এই সংক্ষিপ্ত অধ্যায়ে শ্রী ভগবান সংসারের মূল থেকে স্থূল পর্যন্ত সব কিছুর পরিচয় দিলেন। সেই সঙ্গে সংসার থেকে নিষ্কৃতির পথ, যেখানে গিয়ে পৌঁছলে আর ফিরতে হয় না, সেই পরম ধামের কথা, এবং যে পুরুষোত্তমকে জানলে মানুষ কৃতকৃত্য হয়, তারও পরিচয় তিনি দিলেন। যার যোনি বা উদ্ভব স্থল মহৎ ব্রহ্ম, আর যার বীজপ্রদ পিতা তিনি ভগবান,
সেই বিশ্বের ছবিটি পরিপূর্ণভাবে এঁকে দিলেন 15 অধ্যায়ের প্রারম্ভে, বিশ্লেষণের ধারাকে আরো গভীরে নিয়ে গিয়ে। সেই ঊর্ধ্বে যার মূল আর নিচে যার শাখা প্রশাখা নেমে এসেছে, সেই সংসার বৃক্ষটি হলো অশ্বত্থ, যা আজ আছে কাল নেই। শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। আগামীকাল পর্যন্ত যা থাকে না তাই অশ্বত্থ। এই ক্ষণস্থায়ী অনিত্য সংসার রূপ অশ্বত্থ বৃক্ষের সঙ্গে কর্মানুবন্ধী নানা জালে জীব জড়িয়ে পড়েছে। একে তুমি ছেদন করো। কিসের দ্বারা ছেদন করবে? অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েণ চিত্বা। এই অসঙ্গ নির্লিপ্ত হয়ে তার থেকে তুমি পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। এইভাবে যদি সংসার বৃক্ষকে ছিন্ন করতে পারো, নির্মূল করতে পারো, তাহলে তখন ঊর্ধ্বপথে যাত্রা বা পরিমার্গণ সম্ভব হবে। যাত্রা করে কোথায় যাবে? যস্মিন গতা ন নিবর্তন্তে ভূয়, যেখান থেকে আর ফিরতে হয় না। ফিরতে হয় না মানে কি? ওই পরিণামের যে চাকায় পিষ্ট হচ্ছি, নিরন্তর ঘুরে ঘুরে আবর্তিত হচ্ছি, ফিরে ফিরে আসছি, তখন তার থেকে আমি নির্মুক্ত হই। ততক্ষণ তার অতীত হয়ে যায়। তার উপায় হল ভগবানে প্রপন্ন হওয়া, নিজের আদ্য পুরুষ স্বরূপে, আত্মস্বরূপে প্রপন্ন হওয়া। তম এব চ আদ্যম পুরুষম প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণে। এই অধ্যায় শুরু হয়েছে গাছের সঙ্গে মানুষের তুলনা দিয়ে। গাছের মূল থেকে আসে তার জীবনী শক্তি, এটা থাকে নিচে মাটির মধ্যে। মানুষের ক্ষেত্রে থাকে তার মস্তকে বা মাথা। তখন তার জীবন নির্ভর করে তার চিন্তার উপর। মানুষের মূল সেজন্য নিচে নয়, উপরে। গাছের শাখা প্রশাখায় বেড়ে ওঠে উপরে, আকাশের দিকে। মানুষের শরীরে এটা যেন উল্টো দিকে। তার হাত পা সব দেখুন নিচের দিকে, গাছের ডালপালা উপরের দিকে, কিন্তু মানুষের ডালপালা অর্থাৎ হাত পা তার নিচের দিকে। এই যে হাত পা, এগুলো মানুষের কর্মেন্দ্রিয়। এগুলোকে কল্পনা করা হয়েছে গাছের শাখার সঙ্গে। সূর্যালোক থেকে ক্লোরোফিল নিয়ে পাতাগুলো যেমন গাছের সৌন্দর্য ও শক্তি বাড়ায়, মানুষের ক্ষেত্রে তেমনি তার কর্মেন্দ্রিয়গুলো তার দক্ষতা পরিচয় দিয়ে ব্যক্তির সৌন্দর্য বা ঔজ্জ্বল্য বাড়ায়। গাছের মতো মানুষেরও অধ্যয়। একই কথা, দুই কিন্তু নশ্বর। দুয়েরই বৃদ্ধি একসময় থেমে যায়, দুয়েরই মৃত্যু ঘটে। তবে অধ্যয় কেন? বলা হচ্ছে অশ্বত্থ গাছের কথা। একটি বট গাছ কি সত্যি মরে? একটি অশ্বত্থ গাছ? একদিন সেই গাছ হয়তো বৃদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়, মানুষ তাকে কেটে নিয়ে যায়, কিন্তু গাছটি রেখে যায় তার বীজ। তা থেকে আবির্ভূত হয় আরেকটি গাছ। সেই গাছের 100 বীজ আসে, 100 বীজ থেকে আসে আরো 100 গাছ। সেগুলোর বীজ থেকে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গাছ। বৃহৎ অরণ্যের সৃষ্টি হতে পারে একটি মাত্র গাছ থেকে। একটি ছোট বীজ গড়ে তোলে হাজার হাজার অরণ্য। প্রতিটি প্রাণী এইভাবে অসীম সম্ভাবনাময়। এটি হচ্ছে এই শ্লোকের মূল বক্তব্য। মানুষও তেমনি অব্যয়। ভাইয়ে ভাইয়ে লড়াই তো শুধু মহাভারতেই ঘটেনি। আজকের দিনেও যে যুদ্ধ হয়ে চলেছে, আজকেও এই প্রতিটি যুদ্ধই চলছে কিন্তু ভাইয়ের মধ্যে। ভালো করে লক্ষ্য করুন,
যেসব দেশের মধ্যে পরস্পর যুদ্ধ চলছে তাদের সাথেও কোথাও না একটা ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। বাদর থেকে এক মিসিং লিঙ্কের মাধ্যমে যদি হোমোসেপসিয়ানের জন্ম হয়ে থাকে সুদূর অতীতে, সেই সূত্রে তো আমরা সবাই ভাই ভাই, প্রকৃত আমরা মূলত একই পরিবারের। আদম ও ঈদ থেকে জন্ম, মনু থেকে জন্ম, এসব তো ধর্মকথা তারই ইঙ্গিত। যজাতির উৎস আমাদেরকে খুঁজতে হবে না, আমাদের নিজেদের দিকে তাকান। যেসব রাষ্ট্রগুলো টুকরো টুকরো হয়ে পরস্পরের সাথে পরস্পর যুদ্ধ করছে, তাদের মধ্যেও একটা রক্তের যোগ রয়েছে, ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। মানুষও তাই অব্যয়, মানুষ মরে না। 1000 বছর পথ ধরে তারা হেঁটে চলেছে পৃথিবীর পথে। ঈশ্বরকে জানতে হলে, চরম সত্যকে বুঝতে হলে কি চলে যেতে হবে মূলে? গীতায় বলা হয়েছে, এই পাতাগুলোকে যে জানে সেই জ্ঞানী। তাত্ত্বিক জ্ঞান নয়, বইয়ের বিদ্যে নয়, নিজে অনুসন্ধান করে মানুষের কাজকর্মের মধ্যে নিজেকে অনুসন্ধান করতে হবে, তার কর্ম প্রবাহের মধ্যে দিয়ে। চারপাশের যে কর্মপ্রবাহের স্রোত বয়ে চলেছে তার দিকে লক্ষ্য রাখলেই সে ভালো করে উপলব্ধি করতে পারে। সত্য উপলব্ধির এক অন্য পথের হদিশ দিচ্ছেন শ্রীকৃষ্ণ এখানে। বলছেন, মানুষকে দেখো, তার কাজকর্মকে দেখো, সত্য এর মধ্যেই প্রকাশিত। বলছেন অনুসন্ধান শুরু করতে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে। কি চাইছে মানুষ? মানুষ এত কাজ করে কেন? কেনই বা সে আলস্য পছন্দ করে? একদিকে সে প্রচন্ড কাজ করে চলেছে, এক বিশাল কর্মস্রোতে নিজেকে ভাসিয়ে নিচ্ছে, অন্যদিকে সে আবার আলস্যেও ডুবে যেতে চাইছে। মানুষ সুখ চাইছে, সব কাজকর্মের মধ্যে দিয়ে এই লক্ষ্যকেই সে পেতে চাইছে। গীতা বলছে, ভালো করে লক্ষ্য করো মানুষের এই অনুসন্ধানকে। সুখের জন্য মানুষ কি করছে সেটা দেখো। মনের মধ্যে সুখ। আমার সামনে খাবার, আমি একটা খাবারের দোকানে গেলাম, খাবারের অর্ডার দিলাম, আমার সামনে প্লেটে করে খাবার এলো, আমি খেতে শুরু করলাম, আনন্দের সঙ্গে খাচ্ছি, মনের মধ্যে সুখ। এখন প্রশ্ন, যে খাবারটি আমি খাচ্ছি, এই সুখ কি সে খাবারের মধ্যে আছে? রসগোল্লায় যেমন মিষ্টি আছে, লঙ্কায় ঝাল আছে, কাঁচা আমে টক আছে, তেমনি সুখ কি কোনো বিষয়ে আছে? রসগোল্লায় মিষ্টি আছে, এটা রসগোল্লার অন্তর্নিহিত গুণ, এই জন্য এটাকে আমরা খেতে ভালোবাসি কিংবা অপছন্দ করি, কিন্তু খেলে মিষ্টি স্বাদ পাবো। কিন্তু সুখটা হলো আমাদের আরোপিত গুণ। রসগোল্লা খেয়ে আনন্দ পাই, আমি আনন্দ পাই, আরেকজন হয়তো এটা পছন্দ করে না। সিগারেট খেয়ে একজন তৃপ্তি পায়, আরেকজন পায় না। তাহলে সুখের প্রসেস হলো আরোপিত গুণকে অন্তর্নিহিত গুণ বলে মনে করা। এটা একটা আত্মসম্মোহন। যেহেতু এটা মনের খেলা, সেহেতু আগে যে বিষয়ে সুখ পেয়েছি, আজকে কিন্তু আর সেই বিষয়ে আমরা সুখ পাই না। ছোটবেলায় যা নিয়ে আনন্দ পেতাম, যৌবনে যা কাজ করে আনন্দ পড়েছি, আজকে অন্য একটা কাজ করে হয়তো সেই আনন্দকে পাচ্ছি। অতএব নারীর সুখ, পুরুষের সুখ, শিশুর সুখ, বৃদ্ধের সুখ, সৈনিকের সুখ, বৈমানিকের সুখ, ভারতীয়ের সুখ, আমেরিকানের সুখ, নানা দিক থেকে সুখের আরোপ। যখন আমি সংসারকে দেখছি জিজ্ঞাসু হয়ে, মানুষের কাজকর্মকে অনুসন্ধান করে দেখছি, তখন পৌঁছচ্ছি একটা উপলব্ধিতে। গীতায় বলা হচ্ছে, এইভাবে জগৎকে দেখো, দেখো মানুষের কাজকর্মকে, তার সাফল্য ব্যর্থতাকে, এইভাবে প্রকৃত জ্ঞানের আবির্ভাব হবে। সুখ সম্পর্কিত আলোচনা কঠোপনিষদ আরো গভীরে নিয়ে গেছে। নচিকেতা 3টি বর চেয়েছিলেন যমরাজের কাছে। এই বরগুলোর মাধ্যমে মানব
মানসিকতার তিনটি স্তরকে দেখানো হয়েছে। মানুষ প্রাথমিকভাবে যে সুখ চায় তা হলো তাৎক্ষণিক সুখ, তার নিজের আত্মীয় পরিজন নিয়ে পারিবারিক স্বস্তি। নচিকেতা তার প্রথমবারে সেটাই চেয়েছেন। হে যমরাজ, আমি যখন বাড়িতে ফিরে যাব তখন বাবা যেন আমাকে দেখে আনন্দিত হন, আমাকে যেন তিনি সাদর সম্ভাষণ জানান। মানুষ যখন আরেকটু উন্নত হয় তখন সে শুধু তাৎক্ষণিক সুখ নিয়ে তৃপ্ত হয় না, মানুষ সঞ্চয় করে ভবিষ্যতের দিকে তাকিয়ে। তখন আমরা সুখের স্প্যানটাকে, সময়টাকে বাড়িয়ে নিতে চাই। তাৎক্ষণিক সুখের বদলে দীর্ঘকালীন সুখের উপর আমরা তখন জোর দিই। নচিকেতার দ্বিতীয় প্রার্থনা তারই প্রতিফলন। হে যমরাজ, কোন যজ্ঞের মাধ্যমে আমি দীর্ঘকাল স্বর্গ সুখ লাভ করতে পারবো তা আমাকে শিখিয়ে দিন। সাধারণ মানুষের সুখের সন্ধান এই দ্বিতীয় স্তরেই থেমে যায়। নচিকেতা আরো এগিয়ে গিয়ে তৃতীয় বরে জানতে চাইলেন, মৃত্যুর পর আত্মা থাকে কি না। অদ্ভুত প্রশ্ন। নচিকেতা তো পরলোকেই এসেছেন এবং নিজের অস্তিত্ব নিয়েই রয়েছেন, তবে এই প্রশ্ন কেন? নচিকেতার এই প্রশ্নের তাৎপর্য, এই জীবনের অতিরিক্ত কোনো জীবন আছে কি? সাধারণভাবে আমরা যে জীবন দেখি তা হলো সুখকেন্দ্রিক জীবন। মানুষ তার সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে দৈহিক এবং মানসিক সুখ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু অভিজ্ঞতাই বলছে নিরবচ্ছিন্ন সুখ পাওয়া যায় না। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এভাবেই চলতে থাকে এক ক্রমিক পর্যায়ে মানুষের জীবন। তাহলে জীবন কি শুধু সুখ দুঃখের অভিজ্ঞতা পেতে পেতে একদিন মরে যাওয়া? তাহলে জীবনের অর্থ কি? যেভাবে আমরা সবাই বেঁচে আছি সেটাই কি একমাত্র জীবন? অন্য কোনো ভাবে বাঁচা যায় না? এর উত্তর না দিয়ে যমরাজ বিভিন্ন ধরনের ভোগ্য বস্তু দিতে চাইলেন নচিকেতাকে। বললেন, এই নাও, রথ নাও, হাতি নাও, ঘোড়া নাও, দীর্ঘ যৌবন, অপ্সরা, সব নাও। একবিংশ শতাব্দীর পৃথিবীও একই কথা বলছে আমাদের। এই নাও, নতুন নতুন মডেলের গাড়ি নাও, নিত্য নতুন বিলাস দ্রব্য নাও, নতুন ফ্যাশনের পোশাক নাও, আরো ভোগ্যপণ্য কত কি, এসব নিয়ে ভুলে থাকো, মিশে যাও জনতার ভিড়ে। নচিকেতা রাজি নন। তিনি তার প্রশ্নের উত্তর চান। বেঁচে থাকার নামে এই গুড লাইফে একে নিয়ে প্রশ্ন তুললেন তিনি। যমরাজ তাই শুরু করলেন তত্ত্বের কথা। বিভিন্ন ধর্মে আলাদা আলাদা পদ্ধতি চোখে পড়ে। কোন কোন ধর্মমতে প্রথমেই তত্ত্বের কথা বলা হয়, তারপর ওই তত্ত্ব অনুযায়ী জাগতিক বিষয়কে ব্যাখ্যা করা হয়। আরেকটি পদ্ধতি এর বিপরীত, জাগতিক বিষয় ও দৈনন্দিন জীবনকে বিশ্লেষণ করে তত্ত্বকে বোঝা। গীতার 15 অধ্যায় শুরু হয়েছে এই দ্বিতীয় পদ্ধতির সাহায্যে। এই যে সংসার বৃক্ষ, একে যেমন ভাবে সাধারণ মানুষ অনুভব করে, বিচার করলে তার অন্য রূপ ভেসে আসে। ছোটবেলায় আমরা গান শুনতাম, তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়, তারই মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর। মানুষ তার জীবন গড়ে তোলে কতগুলো ধারণাকে আশ্রয় করে। এ তো বহিরঙ্গ জীবন। অন্তরঙ্গ জীবন চলে আবার অন্য কতগুলো ধারণাকে আশ্রয় করে। জীবনে বড় হতে গেলে পড়াশোনা করতে হবে, সুখী হতে গেলে প্রচুর টাকা উপার্জন করতে গেলে কম্পিটিশনের মাধ্যমে এগোতে হবে, সৎ হতে হবে, সোশ্যাল স্ট্যাটাস বাড়াতে হবে। অন্তরঙ্গের ধারণাগুলো জীবনকে এক সীমিত ক্ষেত্রে আবদ্ধ করে দেয়। আধুনিক ইন্টেলেকচুয়ালদের মনও এরকম ধার করা তত্ত্বে প্রভাবিত, বৌদ্ধিক বিনোদনে ব্যস্ত। গীতা বলছে বিচার করতে। জগৎ ও জীবনকে ভালো করে বিচার বিশ্লেষণ করলে এর অন্য রূপ দেখা যায়। চলতি ধারণাগুলিকে মনে হয় অসার, কাজকর্মকে মনে হয় ছন্দহীন, লক্ষ্যের বিভ্রান্তি দেখা যায় আচরণে, ব্যবহারে। গীতার উপদেশ, অসঙ্গ শস্ত্রের দ্বারা একে কাটো। অসঙ্গ অর্থাৎ অনাসক্ত, আনবায়াসড, প্রেজুডিসের উপরে ওঠা। জীবনের সত্যকে জানা
আসল ব্যাপারটিকে বোঝা। ভুল ধারণার উপর নির্ভর করে তো জীবন গড়ে তোলা যায় না, তাই দরকার জীবনকে উপলব্ধি করা। এই সত্যকে বলা হচ্ছে পদম। সত্যকে জানতে পারলেই গতানুগতিক জীবনের বাইরে আসা যাবে। ধারণার উপর, কল্পনাকে আশ্রয় করে যে বহমান জীবন, সেই জীবনের বাইরে এসে পদমকে গ্রহণ করা। এই পদম কোনো তত্ত্ব নয়, এই জীবন সত্য, শক্তির স্বতঃস্ফূর্ত প্রকাশ। কেন একে চেতন সত্তা বলা হচ্ছে? কেন আদি পুরুষ নারায়ণ বলা হচ্ছে? জীবন সত্যকে বিচার বিশ্লেষণ করে জানা আর বই পড়া জ্ঞান এক নয়। এ নিজস্ব উপলব্ধি, জ্ঞান নয়, প্রজ্ঞা। অসঙ্গ শস্ত্রের সাহায্যে পুরনো ধারণাগুলোকে কেটেছেন আমরা, কাটতে পারলেই পুরনো গতানুগতিক জীবনে আমরা জড়িয়ে পড়ব না। যস্মিন গতানা নিবর্তন্তি ভূয়ে। সাধারণ জীবন একটা ছোট বৃত্তের মধ্যে ঘুরপাক খেয়ে চলে, বারবার একই পদক্ষেপ, একই ইচ্ছে। তাহলে মুক্তি কোথায়? স্ত্রী, সন্তান, বাড়ি, টাকা নিয়ে যারা জীবন কাটিয়ে যায়, তাদের জন্য গীতার উপদেশ কি? বিভিন্ন শ্লোকে এটা বলা হচ্ছে যে এই শরীরের অবস্থিত জীবাত্মাই তো সেই সত্য, সেই পরমাত্মারই অংশ। জন্ম, মৃত্যু, বিষয় ভোগ ইত্যাদি সব কাজের মধ্যে দিয়ে তার প্রকাশ। জড় চেতন সবকিছুতেই সেই পরমাত্মাই রয়েছেন। এই কথাই জ্ঞানী মানুষেরা জানেন, কিন্তু অজ্ঞানীরা জানে না। ছোট ছোট ঘটনার মধ্যে দিয়েই জীবন সত্য প্রকাশিত হচ্ছে। উপলব্ধি করা এবং তাকে উপলব্ধি করাটাই হচ্ছে আসল কাজ। এটাই তো পথ। ব্যর্থতায় মানুষ হতাশ হয়, ভেঙে পড়ে, দাঁড়িয়ে যায়। অথচ ব্যর্থতার মধ্যেই তো প্রশ্ন করতে পারি সঠিক পথটা কোনটা, কোনটা সঠিক পথ। জীবনে সবকিছু থেকেও যখন কোনো তাৎপর্য খুঁজে পাওয়া যায় না, মনে হয় সারাটা জীবন শুধু ছুটে চলেছি আর সম্পদ সংগ্রহ করেছি, তখনই তো প্রশ্ন ওঠার কথা, তাহলে জীবনের অর্থ কি, তাৎপর্য কি? বহু মানুষের ক্ষেত্রে যে এমন প্রশ্ন ওঠে না, তার কারণ বেশিরভাগ মানুষই ঘুমিয়ে আছে, অচেতন ভাবে জীবন কাটাচ্ছে। সারাদিন কাজ করে যাচ্ছি, কঠোর পরিশ্রম করছি, টাকা রোজগার করতে করতে ক্লান্ত। কেন? সুরক্ষার জন্য, জীবনের নিশ্চিত এক আশ্রয়ের জন্য। কিন্তু কখনো প্রশ্ন তুলি না, কত টাকা হলে আমি সুরক্ষিত হতে পারি, জীবনে নিশ্চিন্ত হতে পারি। সচেতন ভাবে এই প্রশ্ন না ওঠালে কলুর বলদের মতনই ঘুরতেই থাকবো। কেন তবে আমি মনের গভীরে নিজেকে এতটা মূল্যহীন মনে করি? কেন আমি স্ট্যাটাস নির্ভর হয়ে থাকি? কেন এত নিজের ঠুনকো মান সম্মান নিয়ে ভাবিত হই? কেন অন্য কিছুর মাধ্যমে নিজেকে মূল্যবান করে চেষ্টা করি? তার মানে কি আমার নিজস্ব কোনো মূল্য নেই? নিজেকেই কি আমি মূল্যহীন বলে মনে করি? এই প্রশ্নটাই কিন্তু নিজেকে করতে হবে। বুদ্ধ শিখেছিলেন সিদ্ধার্থ জীবন থেকে রাস্তায় চলতে থাকা এক বৃদ্ধকে দেখে, এক রোগীকে দেখে, মৃতদেহ সন্ন্যাসীকে দেখে সচেতন হয়ে দেখেছিলেন বলে সিদ্ধার্থ রূপান্তরিত হয়েছিলেন গৌতম বুদ্ধ। জীবন তো নাটক, নিজের অজান্তেই ধরা বাঁধা ভূমিকায় অভিনয় করছে মানুষ। গতানুগতিক ভাবে যেন রিহার্সাল দেওয়া ডায়ালগ বলছে, এবং শেষ পর্যন্ত শেষ দৃশ্যের জবনিকা পড়ে গেলে সব শেষ। কেউ কেউ সেটা বৃদ্ধ বয়সে বুঝতে পারেন, কেউ বিশ্লেষণী দৃষ্টিতে, তাই তারা বলেন মায়া লীলা। অনেকে সেটা বোঝে না, তারা মনে করে নাটক। কেন? অধিকাংশ মানুষই মুখোশ পরে বেঁচে আছে, মুখোশ মুখে দিয়ে কথা বলে, হাসে, কাজ করে। আমাদের আসল চেহারাটা কি তা আমরা জানি না। এই মুখোশ খুলে দেওয়ার কথাই এই ৫ম অধ্যায়ে
শ্রীকৃষ্ণ একে একে তুলে ধরছেন। এই জন্য এই ছোট্ট অধ্যায়টি এত গুরুত্বপূর্ণ। সেই অধ্যায়ের মধ্যেই তিনি সেই অশ্বত্থ গাছের ভূমিকা দিয়ে তিনি বলছেন। সেই অশ্বত্থের গাছের ভূমিকার কথা তো আমরা শুনলাম, এবং সেখানে আমরা দেখলাম এই যে স্রোতধারা, এই যে সৃষ্টিধারা, এই সৃষ্টিধারা যেখান থেকে নির্গত হয়ে এসেছে, অর্থাৎ যে মূল থেকে তার উৎপত্তি, সেই মূলে আমি পৌঁছলাম। তখন মূলে পৌঁছবার ফলে এই স্রোতকে এখন সেখানে বসে দেখছি। দেখো না, যদি আমি গঙ্গোত্রীতে যাই তাহলে আমি দেখতে পাবো সেই হিমবাহ কেমন করে গঙ্গার সুচ্চ স্বচ্ছ ধারা নিঃসৃত হয়ে এসেছে, আর তারপর বিপুল তরঙ্গ ভঙ্গে কেমন করে ক্রমশ ক্রমশ মর্তের সমতলের দিকে গিয়ে চলেছে। এটা যেমন দেখতে পায় সেই উত্তুঙ্গ চূড়ায় বসে, তেমনি এখানেও তার পাদমূলে বসেছি দেখা যায় সৃষ্টি ধারার পর্যবেক্ষণ। ঠিক একই কথা পাতঞ্জল দর্শনেও বলা হয়েছে। যিনি প্রাজ্ঞ তিনি কি করেন? প্রজ্ঞা প্রাসাদং আরুহ্য, এই প্রজ্ঞার প্রসাদে বা প্রাসাদে স্বচ্ছতার শিখরে আহরণ করে তিনি অস্বচ্ছ শোকের পারে চলে যান, এবং শোক করছে যারা, সেই স্বচ্ছতা জানান শোকাহত মানুষদের তিনি দেখেন। ভূমিষ্ঠানীব শৈলস্থ সর্বান প্রাজ্ঞানুপশ্যতি, শৈলস্থ শিখরস্থ পুরুষ মাটিতে যারা চলেছে ফিরছে তাদের যেমন দেখে সেই প্রাজ্ঞ পুরুষ শোক মোহের পারে দাঁড়িয়ে শোক সাগরে নিমগ্ন জনগণকেও তেমনি ভাবে দেখেন। তাই এই দর্শন ফোটে তখনই যখন মানুষ মান মোহ থেকে মুক্ত হয়, সঙ্গ দোষকে জয় করে, কামনা থেকে নিবৃত্ত হয়, সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে বিযুক্ত হয়, এক কথায় যখন সে অমূঢ় হয়, মোহের ঠুলি যখন তার খসে যায় চোখ থেকে। তাই শ্রী ভগবান বলছেন তারাই দেখতে পান যারা নির্মাণ মোহ জিত সঙ্গ দোষ অধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কাম দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি অমূঢ়া পদম অব্যয়ম। এই রূপে সমস্ত সঙ্গ থেকে মুক্ত হলে তখন এই দর্শন ফোটে। তখন সে বুঝতে পায় যে এই দেহের মধ্যে সেই পরম অধিষ্ঠান করে তিনি খেলা করে চলেছেন। শ্রোত্তং চক্ষু স্পর্শয়ন চ রসয়ন ঘ্রাণং এব চ অধিষ্ঠায় মনচ আয়ম বিষয়াম উপসেবতে। এই বিষয়কে উপসেবন উপভোগ করার, এই দেহেন্দ্রিতে প্রতিষ্ঠা হওয়া, এই বিষয়কে ভোগ করার জন্যই যে অধিষ্ঠান, সেই অধিষ্ঠানের কথাই তিনি এবার আমাদেরকে বোঝাবেন, আর আমরা সে কথা শুনব আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর কখনোই নির্ভারত হয়ে থাকবেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।